স্বপ্ন হলো সত্যি দিশমিস স্বপ্ন হলো সত্যি। স্বপ্নের দুনিয়ায় থাকতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। কিন্তু মনে করুন স্বপ্নের যে যে জিনিসগুলো আপনি দেখছেন সেটা যদি সত্যি হয় তাহলে কি হতো? একেবারে সেই জিনিসগুলো, সেই স্বপ্নটা সত্যি করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি নতুন এপিসোড অফ স্বপ্ন হলেও সত্যি। আমাদের সাথে আছেন এমন একজন ম্যাজিক কুইন যার হাতে এবং যার প্রোডাক্টস আমরা ইউজ করে নিজেকে বলতে পারি যে স্বপ্নে নেই, এখন আমরা রিয়েল দুনিয়ায় আছি। থ্যাংক ইউ সো মাচ আবার আমাদের সাথে এখানে চলে আসার জন্য। আর আমাদের কাছে অনেক প্রবলেমস আছে, আর ইউ রেডি আমাদের প্রবলেমসগুলো শোনার জন্য হ্যাঁ ওটাকে রেকটিফাই করার জন্য? কেমন আছেন আপনি? ভালো আছি। আর প্রশ্ন না করলে আমার অদ্ভুত লাগে। অনেক প্রশ্ন আছে, অনেকগুলো আছে। আচ্ছা শুরু করব। আগে আপনি বলো না, আমি তোমাদের সৌমিদি, তুমি বলো, সৌমিদি বলো, শুনতে ভালো লাগে। দ্যাট ইজ ওয়াই আই লাভ হার সো মাচ অ্যান্ড উই অল লাভ হার, রাইট? আচ্ছা সৌমিদি তুমি বলো আগে, সব থেকে আগে, যে আমরা এখন এত বেশি পিম্পলস হচ্ছে, এত বেশি ব্রেকআউটস হচ্ছে, অ্যান্ড সামহাও আমরা যদিও ব্রেকআউটসটাকে সামলাতেও পারছি কিছুদিনের পরে, কিন্তু ওই যে একটা স্কার রয়ে যাচ্ছে, একটা দাগ রয়ে যাচ্ছে, সেই দাগটা আর যাচ্ছে না। মানে কনসিলার ইউজ করে, লেয়ার্স অফ মেকআপ ইউজ করে, সে তখনও বোঝা যাচ্ছে। ইট ইজ আমাদের ভালো লাগছে না, কি করবো বলো? না দেখো, এইটা একটুখানি ম্যাচ করাতে হবে। একটা হচ্ছে যে পিম্পল যদি হয় তাহলে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম, সেটা তোমরা জানোই যে মানে আজকে এভরিবডি নোজ যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম। আর একটা জিনিস যেটা তোমরা মিস্টেক করছো সেটা হচ্ছে বাইরে বেরোনোর সময় তোমরা সানস্ক্রিনটা কিছু এমন ইউজ করছো যার কারণে কিন্তু তোমাদের আবার কিন্তু প্রবলেমটা চলে আসছে। আজকে যদি ক্যানের ক্ষেত্রে দেখো, ক্যানের ক্ষেত্রে কিন্তু ক্যানফেয়ার 15, ক্যানফেয়ার 30, ক্যানফেয়ার 45 প্রত্যেকটা কিন্তু আমরা সেন্সিটিভ স্কিনের কথা মাথায় রেখে এনেছি। কিন্তু হানার ক্ষেত্রে যখন আমরা সানস্ক্রিনটা আরও বেশি স্ট্রং করতে গেলাম, মানে 50 আর এই লেভেলের সানস্ক্রিন আনতে গেলাম, তখন আমরা দেখতে পেলাম যে আমরা কিন্তু খুব একটা সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু মাথায় রাখতে পারছি না প্রোডাক্টটা। তখন আমরা কিন্তু কাজ করেছি এবং হানায়ও কিন্তু আজকের ডেটে পার্টিকুলারলি একটা সানস্ক্রিন নিয়ে এসেছি যেটা সেন্সিটিভ স্কিনের জন্য। আচ্ছা, তো তার এসপিএফ লেভেল কি একটু না 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 না, এসপিএফ লেভেল আমাদের অতই আছে, পিএ প্লাস প্লাস প্লাসও আছে, কিন্তু আমরা ওটাকে বানিয়েছি, আলাদা করে বানাতে হয়েছে। আচ্ছা, সো ক্যানফেয়ার 15, 30, 45 যেটা ছিল সেটা আমরা সেন্সিটিভ স্কিনের জন্যই রেখেছিলাম। যে মুহূর্তে তার ওপরে আমরা উঠতে গেছি, যে মুহূর্তে আমরা হানার প্রোডাক্টে সানস্ক্রিন আনতে গেছি, আমরা ওখানে ঝটকা খেয়েছি। সো এইটা কিন্তু সবসময় মাথায় রেখো তোমরা, যে ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম ইউজ করে ভালো আছো, কিন্তু হয়তো এমন একটা সানস্ক্রিন ইউজ করছো যেটা বাইরে গেলে তার মিনারেলসগুলো সেগুলো কিন্তু তোমার স্কিনে রিয়াক্ট করছে এবং সেই রিয়াকশনের জন্য কিন্তু আবার ব্রণ আসছে। আচ্ছা, মানে আমরা ভালো পথে যাচ্ছিলাম, নিজেকে শুধরে নিয়েছিলাম, কিন্তু একটা ভুল প্রোডাক্ট ইউজ করার ফল আমরা আবার নিজেকে ব্যাক টু দ্যাট সেম ওল্ড স্কোয়ার নিয়ে এসেছি, তাই না? এটা মধ্যখানে হয়েছিল এবং আমার যখন মনে হচ্ছিল সবার সঙ্গে কথা বলে যখন, যে এই জিনিসটা কি এই কারণে হচ্ছে, এবং সেটা আমি এখানেই বলেছিলাম, ফ্রি বাংলাতেই বলেছিলাম। এবং তারপরে মানে যদি মনে করে দেখো, গত 3 মাস আগে থেকে আমি এটা বলা শুরু করেছি, অ্যান্ড রাইট নাও এই গরমে, এই পাগলের মতো গরমে আমরা রেজাল্ট পাচ্ছি যে ইয়েস দিদি তুমি ঠিক বলেছিলে, এইটা প্রবলেম হচ্ছিল একেবারে একেবারে। অ্যান্ড বিকেলে যদি ক্যানঅ্যাক্টিভ দিয়ে মুখ ধুতে নাও পারো, বাট এই গরমে আমি বলবো যাদের ব্রণ আছে দিনে 2বার করে ক্যানঅ্যাক্টিভ ইউজ করো প্লিজ। যদি নাও পারো তাহলে ক্যান ক্লিয়ার 1 ফেস ওয়াশটা ইউজ করো। আচ্ছা, এটার সাথে সাথে বলো যে আমরা সেটা তো নিজেকে সামহাও কনভিন্স করলাম যে প্রোডাক্টস আমরা ঠিকঠাক ইউজ করব, এই জন্য আমাদের পিম্পলসটা, অ্যাকনেটা, ব্রেকআউটসটা আবার যেন না আসে। কিন্তু তার সাথে সাথে আমরা দেখছি যে এটা তুমি আগেও অনেকবার বলেছো যে প্রোডাক্টস ঠিকঠাক ইউজ না করার জন্য আমাদের যে এজিং ফ্যাক্টরটা, এটা কিন্তু আমরা একটা রেকারেন্ট হয়ে গেছে, যে আমরা দেখতেই পাচ্ছি ফাইন লাইন্স চলে আসে, ধীরে ধীরে রিঙ্কলস চলে আসে, যার বয়সও নেই, মানে যারা ধরো 40, 50 অ্যাবাভ হয়ও নি, তাদেরও কিন্তু এই ফ্যাক্টরসগুলো এখন অ্যাপিয়ার হওয়া শুরু হয়েছে। তো তারা কি করবে? মানে আমি এখন দেখছি তো, মানে আমি বাইরের দেশের বাচ্চাগুলোকে দেখছি, মানে তারা এত, বাচ্চা বলবো না, এভরিবডি, সবাই কিন্তু নিজের স্কিন, নিজের এজ, নিজের হেয়ার নিয়ে এত বেশি কনসার্ন। মানে তারা তো অনেক অবভিয়াসলি যদি পাউন্ড ডলারের হিসেব করা আমাদের থেকে অনেকটা এগিয়ে, কিন্তু তারপরেও তারা যেভাবে ভাবছে, এবং আয়ুর্বেদা কিন্তু আবার কামিং ব্যাক, Yes, big way, in a big way.
তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, যদি সেন্সিটিভ স্কিন বলো, আমি বলবো ক্যানঅ্যাক্টিভ ক্যানফেয়ার সেরাম, বাইরে বেরোনোর সময় একটু ক্যানফেয়ার সেরামের ওপরে একটু ক্যানফেয়ার 45 বা 30, যার যেটা পছন্দ, অথবা হানার যেটা আমাদের সেন্সিটিভ স্কিনের জন্য যেটা সানস্ক্রিন আছে ওটা অ্যাপ্লাই করে চলে গেলাম। একটু বাইরে গিয়ে রিঅ্যাপ্লাই করার জন্য সব থেকে ইজি হচ্ছে ক্যানটাচ পাউডার, কারণ হ্যাঁ একদম মানে একটা ফ্রেশ একটা লুকও চলে আসে, তাই না? হ্যাঁ, আর সব থেকে বড় কথা হচ্ছে যখন তুমি ট্রাভেল করছো তখন মুখটা আবার ধুয়ে সানস্ক্রিন ইউজ করাটা একটু ডিফিকাল্ট। সো কিন্তু ক্যানটাচ পাউডারটা ওর উপরে অ্যাপ্লাই করে নিলে 1.5 ঘন্টা পরে আবার অ্যাপ্লাই করে নিলে মুখটাও ফ্রেশ রইলো। হ্যাঁ, আর তার সাথে সাথে তোমাকে দেখতেও মানে ভালো লাগছে, আর প্লাস তোমার প্রোটেকশনটা হচ্ছে। ফিরে এসে স্কিনটা আবার ধোয়া, এই গরমে আমি বলবো যাদের সেন্সিটিভ স্কিন আবার একবার করে ক্যানঅ্যাক্টিভ একটু ক্যানফেয়ার সেরাম মানে অ্যাপ্লাই করে রাখা। অ্যান্ড রাতে শোয়ার সময় একটু ক্যানক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে একটু ক্যানফেয়ার সেরাম ইউজ করে তার ওপরে একটু ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করা। আচ্ছা, তো আমি আবারও জিজ্ঞেস করবো এখানে তোমাকে যে আমরা যে অ্যান্টি এজিং যে প্রোডাক্টসগুলো আছে সেটা আমরা ঠিক কোন বয়সে আমাদের জন্য ইউজ করাটা ভালো হবে? কারণ এই যে বললাম না যে আমরা বয়স হয়নি তাও এখান থেকে ফাইন লাইন্স, রিঙ্কলস সবই চলে আসে, আর যে পর্যায়ে আমরা মেকআপটা ইউজ করছি এগুলোকে কাভার আপ করার জন্য আমার মনে হয় স্কিন প্রোডাক্টটা ইউজ করলে আরও বেটার হয়, তাই না? অ্যাবসলিউটলি, স্কিন ভালো থাকলে যে কোনো সময় দেখতে ভালো লাগে। এবং মানে সব থেকে বড় কথা আমি বলছি যে আমার বাড়িতে কদিন আগে কিছু গেস্ট এসেছিলেন, তো সকালবেলা উঠে আমি জাস্ট জিজ্ঞেস করতে গেছি যে তারা কি খাবেন, এরকম করে দেখছেন, মানে এরকম করে দেখে বলছে, তা বললো সৌমি তুমি সকালেও এরকম সুন্দর সবসময় 24 আওয়ার্স। মানে আমি সরি, মানে এই একটা কমপ্লিমেন্ট না আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে বললাম। ও প্লিজ ডু, কারণ আমরা তাহলে ইন্সপায়ার্ড হবো যে আমাদের যদি এরকম লাগতে হয় দেখতে হয় তাহলে আমাদের কি কি করা উচিত। আর সমিজি আরও অনেক কিছু তোমার কাছ থেকে আমরা জানবো, কিন্তু সময় বলছে যে আমি একটু টুক করে যাই আর টুক করে ফেরত আসি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আসছে একটু ছোট্ট ব্রেকের পরে। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। বিরতিটা শেষ, আমরা চলে এসেছি আমাদের ম্যাজিক কুইনের কাছে। আর আমি এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে আবারও সেই প্রশ্ন যেটা আমি ব্রেকে যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম, এজিং ফ্যাক্টরটা। ওটা সামহাও আমার মনে হয় আজকাল যেভাবে গরমটা পড়েছে, যেভাবে পলিউশন এখানে হচ্ছে, যত আমাদের রেস থাকে তার থেকে 10 গুণ বেশি আমাদেরই মনে হয়। আর সেটা কভার করার জন্য লেয়ার্স অফ মেকআপ অ্যান্ড কনসিলার্স অ্যান্ড সো মেনি স্টাফ, কিন্তু কিছু হয় না। কারণ ওই যে কমপ্লিমেন্টটা উনি পেলেন সাত সকালে এত সুন্দর লাগে, সেটা তো আমাদের পাওয়া দরকার। সুন্দর লাগে বলেনি, বলছে সাত সকালেও এত চকচক করো। এক্স্যাক্টলি, মানে ভেতর থেকে গ্লোটা আসে, ভেতর থেকে হেলদি স্কিনটাও বোঝা যায়। অ্যান্ড শি ইজ ব্লাশিং, এই ব্লাশটা আমাদেরও দরকার। সৌমিদি কিছু করবো, বলো আমরা কি করবো? না, আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করবো যে সেলভি তুমি তখন থেকে এজিং বলে আমাকে জিজ্ঞেস করে তোমার মতে এজিং কি, মানে কি কি সাইন্স অফ এজিং? আই থিঙ্ক যেটা আমি মেনশন করলাম আগে, যে খুব রিঙ্কলস হচ্ছে, ফাইন লাইন্স হচ্ছে, তারপর এই চত্বরে মানে একটা লাইন দেখা যাচ্ছে, ডাল স্কিন মনে হচ্ছে, কালো কালো একটা ভাব, সব প্যাচি একটা সব ব্যাপার, মানে যেটা দেখতে খারাপ লাগে কি, সেটাই না? আমি জানি না আমি কতটা ঠিক কতটা ভুল। ঠিক বলেছো। আচ্ছা, এই সবগুলোর সাথে স্কিনটা ঝুলে যায়, স্যাক করে যায়, হ্যাঁ একেবারে ডাবল চিনের সমস্যা এসে যায়, ঠিক আছে, স্কিনটা স্যাক করে যায়। আর যেটা যায় কি যায়, যদি আপনি 20 বছর আগের ফটো দেখেন নিজেই আর এখন এর দেখেন, তাহলে দেখবেন যে স্কিন থেকে না কিছু একটা চলে গেছে, সামথিং সফটনেস, সেই লাবণ্যটা চলে যায়, আমরা সেটা ফেরত পেতে চাই প্লিজ। কি যায় বলে তো বেসিক্যালি সেটা কোলাজেন যায়। ওকে, হোয়াট ইজ, মানে কি এই কি বিষয়টা কি? কোলাজেন ইজ সাচ আ প্রোটিন যেটা আমাদের স্কিনের ভেতরে থাকে এবং প্রত্যেক বছর আমরা 1% করে ড্রপ করি নিজে ন্যাচারালি 27 ইয়ার্স থেকে সেটা ড্রপ করতে শুরু করে। সেটাকে কিন্তু আমরা মানে বাড়াতে পারি, অ্যাগ্রিভেট করতে পারি যদি আমরা স্কিন কেয়ার করি। যার মধ্যে সব থেকে বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ক্রাবিং
একটা ভালো স্ক্রাবিং করলে কিন্তু একটু কোলাজেন আমাদের মানে হ্যাঁ প্রোডাকশন শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওকে। দেন আমাদের যেটা ধরো এবার তুমি যেটা বলছো তাতে আমি চলে যাই কোলাজেন বুস্টিং টোনার, কোলাজেন বুস্টিং জেল, কোলাজেন বুস্টিং ক্রিম। হানার এক্ষুনি আপনারা বলবেন জেল কোথা থেকে, তার কারণ হচ্ছে কোলাজেন বুস্টিং টোনার আর মাস্ক এত সুন্দর কাজ করেছে, কোলাজেন বুস্টিং ক্রিম এত সুন্দর কাজ করেছে, আপনাদের রিকোয়েস্টে আমি কোলাজেন বুস্টিং জেলও নিয়ে আসছি। ও ওয়াও ফ্যান্টাস্টিক। আর মনে হয় এই গরমে জেলটা খুব বেশি কমফোর্টেবল। কোলাজেন বুস্টিং যে স্প্রেটা যদি তুমি একদিকে করো না, তুমি দেখবে স্কিনটা এরকম আপলিফটেড হয়ে যাচ্ছে। আমি বলবো একটা সাইডে কোলাজেন বুস্টিং আপনারা টোনারটা ইউজ করুন, তারপরে জেল ইউজ করুন, আর তারপরে একদিন মাস্ক একদিন ক্রিম, মানে রাত্রে মাস্কটা ওটা লিভ অন মাস্ক, মানে রাত্রে অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন, সকালে উঠে মুখটা ধুয়ে ফেলুন। মানে যেটা স্লিপিং মাস্ক যেটা হয়, হ্যাঁ স্কিন চকচক করবে। আমার মনে হয় একটু কোলাজেন বুস্টিং টোনার, জেলটা এক্ষুনি দেখাতে পারবো না কারণ জেলটা খুব তাড়াতাড়ি আপনাদের হাতে চলে আসছে, আর কোলাজেন বুস্টিং মাস্কের অ্যাপ্লিকেশনটা দেখিয়ে একেবারে দেখতেই হবে যে আমরা কিভাবে নিজেকে চকচক ইভেন ইন দ্য মর্নিং করতে পারি। ভেরি সিম্পল, মানে খুব বিশাল রকেট সায়েন্স কিছু ছিল না, জাস্ট অ্যান অ্যাপ্লিকেশন যেখানে আমরা নিজের স্কিনটাকে ইনট্যাক্ট রেখেছি। কিন্তু আমার যেটা মনে হয় যে ওই যে মানে ইমিডিয়েটলি ইনস্ট্যান্টলি যে একটা ইউনো ইটস লিফটিং আপ স্কিনটা, যেন মনে হচ্ছে যে এই দিকটা একটু বেশি সুন্দর লাগছে, এই দিকটা একটু বেশি ডাল লাগছে, ওরকম পরিষ্কার বোঝা যাবে আমার মনে হয়। একদম বোঝা যায়। এবং আমি যখনই বলি আমি আপনাদের রুটিন বলি, তো সেক্ষেত্রে আমাদের যেটা ধরো রেটিনল ফেস ওয়াশ আছে হানার, সেটা দিয়ে মুখ ধুয়ে নিলাম। আপনারা মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারেন ক্যানের সাথে, যাদের গ্রিন টি ফেস ওয়াশ পছন্দ তারা গ্রিন টি ফেস ওয়াশও ইউজ করতে হ্যাঁ, আমাদের অনেক এখানে ক্লায়েন্ট আছে যারা মনে করে যে না ক্যান প্রোডাক্টসে আমার ভরসা আছে, আমি অনেক বছর ধরে ইউজ করছি, লেট মি ট্রাই লাইক ট্রাস্ট অন দ্যাট। তো তখন কি এই কম্বিনেশনটা কি চলে? একদম ব্রেক করে নেওয়া যায়, কারণ আমরা সবসময় বানাই একটার সঙ্গে আর একটা যাতে রিয়াক্ট না করে। আচ্ছা, তো এটা সবসময় জানতে হয়। আমি এখন যখন হানা নিয়ে কাজ করছি তখন আমি এখন বুঝতে পারছি যে একটা প্রোডাক্টের মধ্যে এমন কোনো ইনগ্রেডিয়েন্টস যেটা অন্য প্রোডাক্টের সঙ্গে রিয়াক্ট করে যায়, তো এগুলোকে মাথায় রেখে ক্যান হানাকে আমাকে রাখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা নিশ্চিন্তে গ্রিন টি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেন। এবার আপনার সকালে যদি মনে হয় আপনি ভিটামিন সি অ্যাপ্লাই করবেন, ভিটামিন সি সেরাম যেটা ইচ্ছে সেটা ইউজ করুন। আপনি ক্যানফেয়ার 45 বা সানস্ক্রিন ইউজ করলেন। হানার সানস্ক্রিনগুলো অসাধারণ। আমি মানে বলবো যে আপনারা দেখে আমাদের ফিডব্যাক দিন। প্রথমটার পেয়ে গেছি, পলিউশন প্রোটেক্ট্যান্টের পেয়ে গেছি। এবার আমরা নিয়ে আসছি সানস্ক্রিন হচ্ছে একটা পলিউশন প্রোটেক্ট্যান্ট উইথ টিন্ট, মানে উইথ মেকআপ। ওয়াও ওয়াও, ও মাই গড, এটা তো আমাদের জানতে হবে। কারণ ওই যে বললাম না, আমি ওই যখন জানলাম যে আরে একটা হালকা মেকআপ করলে হয়তো রিয়াক্ট করতে পারে, তাই বললাম তো আমি বেরোবো সানস্ক্রিনে, আমার তো একটা হালকা মেকআপ বেস লাগে, তখন আমরা ওটা বানালাম উইথ টিন্ট। ও মানে আপনাদের আলাদা করে কোনো মেকআপের লেয়ার লাগাতে হবে না, এটার সাথেই আপনার এই ফুল যে একটা লাইট মেকআপ যেটা দরকার আমাদের এভরিডে, উই ক্যানট বি লাইক গোয়িং আউট অফ দি হাউস একেবারে বেয়ার স্কিনে, তো সেটাও আমাদের হয়ে যায়। অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সো ওইটা উইথ টিন্ট আমরা সানস্ক্রিনটা ইউজ করলাম। রাতে শোয়ার সময় আমি মুখটা ধুয়ে দিলাম। মুখটা আমি রেটিনল ফেস ওয়াশ দিয়েও ধুতে পারি, আমার মনে হয় তো আমি গ্রিন টি ফেস ওয়াশ দিয়েও ধুতে পারি। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে কোলাজেন বুস্টিং স্প্রেটা টোনারটা স্প্রে করে নিলাম। আমার কাছে জেলটা আছে, আমি এখন ইউজ করি, বাট আমাদেরও সেটা লাগবে খুব তাড়াতাড়ি। আই থিঙ্ক আমি যখন কথা বলছি আপনাদের পাশে আপনারা অলরেডি পেয়ে গেছেন কোলাজেন বুস্টিং জেল। সো কোলাজেন বুস্টিং জেলটা অ্যাপ্লাই করলাম, করে তার উপর একটু মাস্ক অ্যাপ্লাই করলাম, তো কোনোদিন ক্রিম অ্যাপ্লাই করলাম, কোনোদিন তো এমনি টোনার আর জেল অ্যাপ্লাই করে শুয়ে পড়ুন।
যেদিন খুব বেশি টাইম। হ্যাঁ, জেলেও আপলিফটেড হয় স্কিন, জেলেও হাইড্রেশন হয়। একটা শুধু রিকোয়েস্ট, ওই যে তুমি বললে না, এটা একটু খুব ভালো লেগেছে যে সায়েন্স অফ এজিং এর আর একটা জিনিস আছে, কিন্তু সেটা হচ্ছে সায়েন্স অফ এজিং কিন্তু একটা প্যাচি লুকস, সেইটা সপ্তাহে 2 দিন স্পটলেস রেডিয়েন্স কিট। আর যারা মনে করছেন যে পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করবো, তারা প্রত্যেকদিন যদি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করেন, তাহলে স্পটলেস রেডিয়েন্স কিটও লাগে না। আরও অনেক কিছু এই বিষয় নিয়ে, স্পেশালি হানা রেঞ্জ নিয়ে তোমার সাথে আমরা জানতে চাইবো, ডিসকাস করতে চাইবো, কিন্তু টাইমটা বলছে একটু ছুটি দিতে হবে। তো ছুটি দিলাম জাস্ট কিছুক্ষণের জন্য, আবার ফেরত আসছি। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। আজকের এই এপিসোডে আমরা খুব এজিং নিয়ে কথা বললাম, যেটা খুবই খুবই আমার মনে হয় রিকোয়ারমেন্ট, কারণ আমরা এত প্রশ্ন পাচ্ছিলাম আমাদের অডিয়েন্সের কাছ থেকে। কিন্তু এখন যেটা আমি মনে আমার কাছে একটা প্রশ্ন আছে, সেটা সৌমিদি তুমি যদি বলো, আমি তাহলে এটা ফুট আপ করি। সেটা হচ্ছে চুলে না মানে 12টা বেজে গেছে, এত আয়নিং, এত কার্লিং, এত কিছু করছি আমরা, যে এন্ড অফ দ্য ডে মনে হচ্ছে পুরো লিটারালি ঝাঁটা হয়ে গেছে। আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য ওয়ার্ড, কিন্তু সেটাই হচ্ছে, সেটাই দাঁড়াচ্ছে। সবার আগে আমি এটা মনে করি যে চুলটা ঘন থাকা খুব দরকার। আপনারা হয়তো সবাই একটুখানি শিফট করে গেছেন জবা আমলা শ্যাম্পুর দিকে। জবা আমলা শ্যাম্পু কেন রেজাল্ট দেয়, তার কারণ হচ্ছে যে আমাদের যে গরমে তেলে চিপচিপে একটু শ্যাম্পু করলে চুলটা একদম ফ্রেশ হয়ে যায়, কিন্তু এটা তো ভাবতে হবে যে চুল পড়াটা বন্ধ কে করেছে। এবারে পড়াটা বন্ধ হয়ে গেছে, ক্যানগো শ্যাম্পু দিয়ে চুল পড়াটা বন্ধ হয়ে গেছে, এবার জবা আমলা শ্যাম্পু দিয়ে আমরা ক্লিন করছি, এবার অনেকদিন আমরা বুঝতেই পারছি না চুল পড়ছে না, তারপর হঠাৎ করে আবার মনে হলো চুল পড়ছে। আমি তো কখনো ক্লেম করছি না যে জবা আমলা শ্যাম্পু দিয়ে আপনার চুল পড়াটা বন্ধ হবে। আমি বলি চুলটাকে ভীষণ সুন্দর ক্লিন করে, পরিষ্কার করে। আমি অনেক সময় বলেছি যে জবা আমলা শ্যাম্পু আপনি একবার প্রথমবার ইউজ করবেন, দুবার ইউজ করতে হয়, আর একবার ক্যানগো শ্যাম্পুটা নিয়ে ওটাকে একটু জল দিয়ে গুলে নেবেন, নিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবেন, যাতে চুলের যে প্রোটিন ভাইটামিন সেটা চুল পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো একটু মাথায় রাখতে হবে, কারণ আমরা তো এই কমপ্লেনগুলো শুনি। তো যখন আমরা কথা বলি তখন আমি জানি যে যারা হয়তো ফোনে জানছেন তারা জেনে যাচ্ছেন, বাকিদের তো যাদের এই সমস্যাটা হচ্ছে যে চুল পড়া আবার শুরু হয়ে গেছে, ক্যানের প্রোডাক্ট ইউজ করতেন কিন্তু ক্যানগো শ্যাম্পুটা এখন আর ইউজ করেন না, তাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, ক্যানগো শ্যাম্পুটা ইউজ করা শুরু করুন। আচ্ছা, মানে এটা আমাদের যে হেয়ার ফলটা হচ্ছে সেটা তো আটকাবেই, হেয়ার ফলটা ওটা স্টপ করবে, রিগ্রোথটা তো খুব দরকার। রিগ্রোথের জন্য 3টে প্রোডাক্ট আছে, নিজের কমপ্লিকেশনস বুঝে ইউজ করতে হবে। রিগ্রোথের জন্য ক্যানগ্রো লোশন আছে, টুকটাক চুল পড়ছে, একটু বাইরে গেছেন, একটু ঘুরতে গেছিলেন, একটু অসুবিধা হয়েছে, ক্যানগ্রো লোশন ইউজ করলেন, চুল পড়া বন্ধ হয়ে গেল। একটু বেশি চুল পড়ছে কোনো একটা কারণে, পিসিওএস আছে, বা কোনো একটা রিজনের জন্য হয়তো একটু বেশি থাইরয়েড আছে, কিছু একটা কারণে হয়তো বেশি চুল পড়ছে, তাহলে আমাদের আর্গান অয়েল ভাইটালাইজার আর তার সঙ্গে বায়োটিন সমৃদ্ধ ক্যাপসুল খেতে হবে। না আমি ক্যাপসুল খাবো না, কিন্তু খুব অ্যাকিউট প্রবলেম, ক্যানগ্রো প্লাস। আচ্ছা, আমি জানি আমি একটু বেশি উৎসাহিত এখানে, কিন্তু বলতেই হবে পুজো আর কটা দিন, বেশি দিন নেই। এখন থেকে আমাদের একটু 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 করে করতে হবে। আমি কি ঠিক বলেছি নাকি? আমার মনে হয় মানে অনেক সময় আছে, পুজো এখন 2 মাস দেরি আছে, এটা কি মনে হয়? এখন থেকে কি আমাদের রূপচর্চাটা একটু বেশি ভালোভাবে স্ট্রিক্ট ডিসিপ্লিন ওয়েতে করতে হবে? একদম ঠিক কথা, আমারই তো বলে দিলে। সামনে পুজো, আমরা একটু ডিসিপ্লিন ওয়েতে চলবো, মানে যাদের ক্যান অ্যাক্টিভ ইউজ করার আছে তারা প্রত্যেক দিন একটু ক্যান অ্যাক্টিভ দিনে 2বার 3বার করে ইউজ করব। আরেকটা জিনিস যেটা আমি আপনাদের বলবো, যেটা আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করেছেন, আমি হয়তো ভুল বলে ফেলেছি, আমি বোঝাতে পারিনি, কারণ আমার মাথায় থাকে ট্যানিং, হাতে ট্যান হয়ে যাচ্ছে, বডি ট্যান হচ্ছে, গলায় ট্যান হয়ে যাচ্ছে, তো অল দ্য টাইম আই এম টেলিং অ্যাবাউট পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ করুন বা পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ করুন। তো অনেকেই আপনারা জিজ্ঞেস করেছেন যে রোজ যদি পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ না করতে পারি তাহলে তার এফেক্টটা কি চলে যাবে? তাহলে অন্যদিন কি করছেন আপনারা? এরকম আমি শুনেছি যে অন্যদিন এই গরমেও আপনারা বডি ওয়াশ ইউজ করছেন না, বিকজ সৌমিতি বলেছে বলেন, রাইট? না, এরকম কিছু না, আমি নিজেই ইউজ করি, এবং এই গরমে আমি এখন ব্রাইটনেস বডি লোশনটা ইউজ করতে পারছি, কারণ এই গরমে বেরোলে না একটা অদ্ভুত ড্রাইনেস আসছে। সো আমি কি করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন সময় পাই,
মানে বিকেলে গিয়েও যদি সময় পাই আমি পোমোগ্রেনেট বডি স্ক্রাবারটা ইউজ করি, ফুল স্নান করে নিই, কারণ রাত্রির বেলাটা হচ্ছে আমার রূপচর্চা করার টাইম। আপনাদের ইচ্ছে আপনারা সকালে ইউজ করবেন। যদি সেদিন নাও পারেন আরামসে অ্যালোভেরা বডি ওয়াশ বা স্ট্রবেরি বডি ওয়াশ আপনারা ইউজ করতেই পারেন, কারণ অ্যালোভেরা স্ট্রবেরির মধ্যেও কিন্তু ওই হাইড্রেশনটা আছে, যেটা ইউজ করার পরে আপনি পমোগ্রেনেট থেকে যেটা পাচ্ছেন সেটা চলে যাবে না, বরঞ্চ সেটাকে ধরে রাখবেন। ও ফ্যান্টাস্টিক। অ্যান্ড তারপরে ক্যানফেয়ার বডি সেরাম। ফ্যান্টাস্টিক, মানে আপনাদের যে ডেড স্কিন যেটা আছে ওটা স্ক্রাবার দিয়ে, পমগ্রেনেট স্ক্রাবার দিয়ে ওটা চলেও যাচ্ছে, প্লাস হাইড্রেশনও চলে আসছে ওটাকে ধরে রাখার জন্য। আই থিঙ্ক সেটা খুব দরকার না, হাইড্রেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা তো হাইড্রেশনের স্ট্রেস দিই, কারণ তুমি যখন এই যে নতুন প্রোডাক্টস বা হানার রেঞ্জটা নিয়ে এসেছো বা নতুন প্রোডাক্টস যখন ইন্ট্রোডিউস করো, হাইড্রেশনের উপর এত স্ট্রেস দাও কেন? বা আমাদের অডিয়েন্সকেও কেন বলো যে হাইড্রেট ইউর স্কিন কেন? নো, হাইড্রেট ইয়োর সেলফ, মানে জলও বেশি করে খেতে হবে, স্কিনের জলটাকেও দিয়ে রাখতে হবে, কারণ আমাদের এত ঘাম বেরোয় না, আমাদের শরীরের পুরো জলটা বেরিয়ে যায়। আমি এটা খুব সিম্পল জিনিস বলছি, খুব টায়ার্ড হয়ে আছেন, আপনি বাড়ি গেলেন, আপনি মুখে জলের ঝাপটা দিলেন আর আয়নায় দেখুন আপনার স্কিনটা বেটার লাগবে। শুধু জলের ঝাপটা, আর নিজেও একটু ভালো লাগে, একটু রিফ্রেশিং লাগে। রিফ্রেশিং তো লাগে, সেটা আলাদা কথা, কিন্তু যদি আয়নায় দেখি আমাদের মনে হয় স্কিনটা অনেক বেশি সফট, অনেক বেশি সাফেল অনেকটা লাগে। সো দ্যাটস কল হাইড্রেশন। আপনি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন, আপনার যখন শরীর খারাপ হচ্ছে আপনার স্কিন এমনিই খারাপ লাগবে। এখন আমি যেটা তোমার কাছ থেকে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে একনে তো আমরা চলে গেল, শেষ হয়ে গেল ক্যান ফ্রেশ অ্যান্ড ক্যান অ্যাক্টিভ ইউজ করে, কিন্তু যে এই যে দাগটা রয়ে যায়, এটা কি করলে এটা যাবে বলো তো? দাগটা অ্যাকচুয়ালি যদি ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম ইউজ করার পরে একদম দাগ চলে গেছে, পিম্পল চলে গেছে, দাগটা রয়ে গেছে, দেন শিফট করে যাও হানা, মানে হানার স্পটলেস অ্যাকনে কেয়ার টোনার, স্পটলেস অ্যাকনে কেয়ার সেরাম, হাইড্রেশনের কথা বলছিলে সেটা, আর স্পটলেস অ্যাকনে কেয়ার মাস্ক, যেটা রাত্রিবেলা অ্যাপ্লাই করে শুলে তোমার কি হবে, পুরো দাগটা আস্তে আস্তে কমে যাবে। এবার ধরো তুমি বলছো যে ইটস নট পকেট ফ্রেন্ডলি, আমার পক্ষে সম্ভব নয়, দ্যাট ইউ স্টে ইন ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম ইউজ করো, কিন্তু রাতে শোয়ার সময় স্পটলেস অ্যাকনে কেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে শো। তখন একটু কোনোদিন একটু সেরামটা অ্যাপ্লাই করে মাস্কটা অ্যাপ্লাই করলে, কোনোদিন সেরামটা ছাড়া মাস্কটা অ্যাপ্লাই করলে, তাহলে অনেকদিন চলবে। এইটা অ্যাপ্লাই করে শো, তাতে দাগটা কিন্তু অনেকটা কমে যাবে। সৌমিজি, যাওয়ার আগে আমাদের দর্শককে যদি আপনি কিছু একটা লাস্ট কথা বা টিপ দিতে চান। ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখুন, বিশেষ করে বাচ্চা ছেলেমেয়েদের বলবো যে একটু মায়ের কথা শুনো, একটু টক ডাল খাওয়া, একটু দই খাওয়া, এগুলো খুব ভালো কাজে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে এই যে গরমটা পড়েছে, এর সঙ্গে কিন্তু স্কিন কেয়ারের মানে মাত্রাটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভীষণ সমস্যা হবে। নেক্সট আর একটা কথা বলে যাই, যেতে প্লিজ সানস্ক্রিন ইউজ করবেন, কারণ যে গরমটা পড়েছে তাতে আমাদের দেশে যে প্রবলেমটা নেই, যে কারণে আমাদের মেলানিনস বেশি বলে নেই, সেই রোগটাতে যাতে আমরা না পড়ে যাই। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী এরকম এপিসোডে। স্বপ্ন হলো সত্যি।